বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বার্থডে কেক। তো এখানে আমি প্রথমে 3টা ডিম নিয়ে নিয়েছি। এই কেকটা হবে আমার 2 পাউন্ডের। তো আমি ডিমের সাদা অংশটা থেকে লাল অংশটা আলাদা করে নিচ্ছি। এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিব। আপনাদের বাসায় যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড বিটার দিয়ে বা কাঁটা চামচ দিয়েও ভালো করে বিট করা যায়, এতে সময় একটু বেশি লাগবে। তো আমি সাইডের ডিমের সাদা অংশটা ভালোভাবে মাঝখানে নিয়ে দিচ্ছি যেন ভালো করে বিট হয়ে যায়। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। চিনি দিয়েছি 1 কাপ, তার মধ্যে আমি কিছুটা চিনি এখানে দিয়ে দিয়েছি। ধাপে ধাপে চিনিটা ব্যবহার করেছি, যেহেতু চিনিটা ভালোভাবে গলে যায় সে কারণে আমি ধাপে ধাপে চিনিটা ব্যবহার করেছি। যদি আপনাদের চিনিটা ভালোভাবে না গলে যায় তাহলে উপর থেকে কেকটা ভেজা ভেজা থাকবে, তার কারণে চিনিটা ভালোভাবে গলিয়ে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম লাল অংশটা। লাল অংশটা দিয়ে ভালো করে বিট করে নেব। তো এখন আমি দিয়ে দিলাম এখানে চকলেট পেস্ট। যদি আপনারা চকলেট পেস্ট দেন তাহলে চকলেট এসেন্স ব্যবহার করা লাগবে না, যে কোনো একটা দিলেই হবে। চকলেট পেস্ট দিলে হয় কি, আপনার যে চকলেটের কালার সে কালারটা চলে আসে। আর যদি আপনারা চকলেট এসেন্স ব্যবহার করেন তাহলে কালারটা পাবেন না। সুন্দর একটা কালার আসে চকলেট পেস্ট দিলে। দিয়ে দিলাম এখানে আমি 1/4 কাপ রান্না করা সয়াবিন তেল। এখন তেলটা দিয়ে সামান্য অল্প একটুভাবে ঘুরিয়ে মিশিয়ে নেব, কারণ তেল দেওয়ার পরে বেশি বিট করা যায় না, তাহলে কেকটা নেতে যায়। দিয়ে দিলাম 1 কাপ ময়দা আর দিলাম কোকো পাউডার। কোকো পাউডার এখানে দিয়েছি 2 টেবিল চামচ। আর দিয়েছি এখানে আমি বেকিং সোডা 1 চিমটি। বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ। দুধ দিয়েছি এখানে আমি 2 প্যাকেট, মানে 10 টাকা দামের 2টা প্যাকেট। যদি আপনারা চান তাহলে শুকনো উপকরণগুলো আলাদা একটা বাটিতে ভালোভাবে মিশিয়ে চেলে তারপর ইউজ করতে পারেন, তাহলে কেকটা আরও ভালো হবে। তো আমার সময় কম ছিল, এই কারণে আমি একসাথেই দিয়ে দিয়েছি, আলাদা করে সময় নষ্ট করিনি। তো এখন আমি একদমই আলতো হাতে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব, যেন ডিমের ফোমটা বসে না যায়। যদি আপনারা বেশি মেশাতে যান এবং দ্রুত মেশাতে চান তাহলে ডিমের ফোম বসে যাবে, কেকটা বসে যাবে। তো এখন আমি একটা মোল্ডে নিয়ে নেব। আমি তেল ব্রাশ করে দিয়ে দিলাম লেখালেখি করা কাগজ। এখন উপর থেকে আমি ডোটা ঢেলে দেব। উপর থেকে দিলে কি হয়, বাতাসটা বের হয়ে যায়, ভিতরে কোনো ছিদ্র থাকে না। তো এখন আমি 1 ঘন্টার জন্য ব্রেক করে নেব। আমি এই কেকটা চুলায় ব্রেক করে নিয়েছি। তো কেকটা আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিলাম। এই যে আমার সুন্দর একটা কেক তৈরি হয়ে গিয়েছে। কেকটা আমি এখন স্লাইস করে নেব। উপরে যে অংশটা, এই অংশটা আমি কেটে রেখে দেব। এটাও খাওয়া যাবে, কারণ এটা বাচ্চারা খেয়ে নেবে। আমি সমান করে 3টা স্লাইস করে নেব। এই যে 3টা স্লাইস করে নিয়েছি, এই 3টা স্লাইস আমি কেকে ব্যবহার করব। তো প্রথমে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এই সুগার সিরাপটা তৈরি করা একদমই সহজ। 1 কাপ পানি দিলে 1 কাপ চিনি দিতে হবে, বা 1/2 কাপ পানি 1/2 কাপ চিনি, দুটোই সমান সমান দিতে হবে, তাহলে সুন্দরভাবে একটা সুগার সিরাপ তৈরি হয়ে যাবে।
আর যদি আপনারা চান তাহলে এখানে একটু চকলেট পেস্ট বা চকলেট গানাশ দিয়ে দেবেন, তাহলে সুগার সিরাপটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম ভিভো ব্র্যান্ডের ভিভো ক্রিম। এই ক্রিমটা আমি আগে থেকেই করে নিয়েছিলাম। তো এখন আমি দ্বিতীয় স্টেপটা দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলা যে 3টা স্লাইস করেছি 3টা স্লাইস এভাবে দিয়ে দেব। যদি আপনাদের কেকটা স্পঞ্জি হয় তাহলে সুগার সিরাপটা দেওয়ার সাথে সাথে কেকটা টেনে নেবে। যেহেতু আমার কেকটা স্পঞ্জি এজন্য দেওয়ার সাথে সাথেই টেনে নিচ্ছে। তো আমি হালকা ক্রিম দিয়ে কোট করে নেব, নিয়ে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে রেখে দিলে কি হয়, আপনার যে কেকের মধ্যে গুঁড়ি গুঁড়ি একটা ভাব আসে, ক্রিমের মধ্যে উঠে আসে, সেটা আর উঠে আসে না। আমি কিন্তু এখানে আপনাদের অনেকগুলো টিপস শেয়ার করেছি। যদি আপনারা কেকের যে ডোটা আছে সেখানে লক্ষ্য করেন বা পুরো ভিডিওটা স্কিপ করে না দেখেন, তাহলে অবশ্যই টিপসগুলো আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু এখানে আলাদা করে ক্রিমে কালার মিশিয়ে নিই। যে কালারটা কেকে আসবে সেই কালারের কিছুটা রং উপরে দিয়ে মিশিয়ে নিয়েছি। ক্রিমে যদি আপনারা কালারটা মিশাতে যান তাহলে কি হবে, ক্রিমটা একটু পাতলা হয়ে যাবে, নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে অল্প একটু ক্রিমে আমি মিশিয়ে নিয়েছি উপরে, সে কারণে ক্রিমটা নষ্ট হয় না। তো আমি আমার মতো করে ডিজাইন করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন। আমার পুরো কেকটাই ডিজাইন করা হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে আমার ডিজাইন করাটা অবশ্যই জানাবেন। তো এদিকে আমি চকলেট দিয়ে দিচ্ছি, যেহেতু চকলেট কেক, চকলেট না দিলে ভালো লাগবে না, তাই কিছুটা চকলেট দিয়ে দিচ্ছি। উপরে আমি ডিজাইনটা করেছি সিরিপল দিয়ে। এখন আমি দিয়ে দিলাম এখানে সুগার বল বা সুইট বল। যার কেক তার নামটা লিখে দিলাম। আমি ক্রিম দিয়ে ভালো নাম লিখতে পারি না, তাও লিখে দিলাম। তো কেমন হয়েছে কেকটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটা দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।